আর মানুষ বই গেলে তুলতার না। সারাইলে যত রিলাই कैसे रख सकते হিসাবে আগমন করবেন বাংলাদেশ থেকে আগত আন্তর্জাতিক মুফাসসিরে কুরআন হযরত মাওলানা আবু সুফিয়ান আল কাদেরী সাহেব বিশেষ অতিথি হিসাবে আগমন করবেন। আন্তর্জাতিক বক্তা চ্যানেল ইসলামিক ডিপার্টমেন্টের প্রধান হযরত মাওলানা শফিকুর রহমান বিপ্লবী সাহেব, আরো স্থানীয় উলামায়ে কেরাম আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন। আমরা ইনশাআল্লাহ আসরের নামাজের বাদ থেকে আমাদের মাহফিলের কাজ যথারীতিভাবে আরম্ভ হবে ইনশাআল্লাহ। আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি আমাদের আশপাশেই ওনারা রেস্ট করতেছেন, ওনারা আমাদের কাছেই চলে এসেছেন ইনশাআল্লাহ। আপনারা কেউ নিরাশ হবেন না, ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে আমাদের বিশেষ অতিথি প্রধান অতিথি আমাদের মাহফিলে ইনশাআল্লাহ আসবেন। আলহামদুলিল্লাহ, আমরা আসরের নামাজ ইনশাআল্লাহ শেষ করছি। এখন আমাদের মাহফিলের কাজ যথাযথভাবে ইনশাআল্লাহ শুরু হইব। আপনারা যারা আছেন আপনারা আগে দিয়ে সামনে দিয়ে বাইরে বই দোকা সামনে জায়গাটা ফুলাপ করে লোকা জানতেন এইবার বাদে ওগুলো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আমি অনুরোধ করব খামালি সাহেবের তেজত সুবহানাল্লাহ লাগে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون
صدق الله المولانا العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا وعلى آل سيدنا نبيجي أبنار يمد غني ناجي أبنار كل باني داكوري دنگو ديكا يمد أبنار غناغار اللهم سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد أريد ديننا وجليا চলিয়া যাওরে মদিনায় এই মাহফিলের সালাম কইও দয়াল নবীর পাকি রওজা আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আমরা এমন এক সময় এমন এক চান্দ এমন এক টাইম আমরা একটা দিনই মাহফিল হাজির হয়েছি অথচ আমাদের কিছু বাইয়াইন আওয়ার পথেও আসেন যেহেতু মাহফিলটা আবার 9 o'clock পর্যন্ত চলবো সুতরাং কেউ কেউ রাস্তার মধ্যেও আসেন তো ও যে আমরা আওয়াজে তৌফিকটা যে আল্লাহ দিছ ও শুকরিয়াটা হিসাবে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ কারণ মানুষের বালা খাস করতে গেলে আল্লাহ দয়া ছাড়া আল্লাহ খাস মহব্বত ছাড়া মানুষ বালা কাজ অগ্রসর হইতে পারে না যার দরুন আমরা যারাও দিনী প্রোগ্রামও বা দিনী কাজ নাম ওনার পদে দিলটা যখন বোঝা যায় আকর্ষণ লাগে মায়া লাগে বলেও মাহফিলটাতে আমি যাইতাম মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা আপনি মনে করেন যে আল্লাহর দয়া আপনার মাঝে আছে আর যদি কোনো দিনই কাজের কথা শুনলে তিলাওয়াত করা শুনলে দুরূদ শরীফ পড়তে যদি মন ভারী লাগে কোনো কিছু পড়তে ভালো লাগে না তাহলে মনে করেন যে আপনার অন্তরটা শয়তানে আঁকড়ে লাইছে আপনি নিজে নিজে ঔষধ করতে পারবা আপনি নিজে নিজে সতর্ক হয়ে যাইতা আপনার মন কতটুক আল্লাহর দ্বারে আছে আপনি কতটুক আল্লাহর দ্বারে আছেন আর আপনি কতটুক আল্লাহর দ্বার থেকে সরিয়ে আছেন আমরা এখন যদি তুরা আল্লাহ চিন্তা করি তা ফাইলেমু আপনি যদি ফরজ নামাজের মধ্যে যদি লাগেন আর দেখুন মজা লাগেন না ভালো লাগেন না হপ্তে নামাজটা ফিনিশ করলেই তা তাহলে মনে করেন যে আপনার দিলটার মধ্যে কলবের মধ্যে জঙ্গা
ছুটানোর চেষ্টা নিতা আমার নামাজের মধ্যে মজা লাগলো না খেনে ওয়াজর মাহফিল দাওয়াত হওয়ার বাদে যাইতে মন চায় না খেনে এই জঙ্গাটা ছুটাইবারও ঔষধ আছে আপনি বেশ করে জিকির ভরকা দরুদ শরীফ ভরকা হোক আল্লাহ 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 যত এই শব্দটা আল্লাহ আল্লাহ আপনি পড়তে থাকবা আপনার দিল জঙ্গাটা সরে থাকতে যাইব আপনার আল্লাহ আল্লাহ হইতে মজা লাগবো আর দিল জঙ্গাটাকে তো পয়লা আল্লাহ আল্লাহ হইতে দেওয়া ভালো লাগেন না বেশি মজা লাগেন না যত বেশি বেশি হইতে থাকবা দেখবা মনটা নরম হইতে আছে যদি আপনার এই কলবটা যদি আপনি শুদ্ধ কথা যদি না পারেন এই কলবটারে যদি আপনি ঠিক রাখতে না পারেন তাহলে যে কোনো বন্ধা জিন্দগিটারে বিনষ্ট হয়ে গেল শয়তান এই কলবের মধ্যে আইয়া হাজির হইত না তাই সবসময় বলতা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু দুরুদে মানুষরে একবারে আল্লাহ তারে নিয়ে পৌঁছায় দেয় দুরুদ তো ফরজ না সেটা দুরুদ পড়তাম দুরুদের মধ্যে আপনার দেহর কুরাক আপনার মনের কুরাক দেহ যদি আপনার যদি ঠিক থাকে না তাহলে ভাই আপনি ইবাদতে করতে পারতেন নাই আপনি যদি বয়টা ভুক লাগলে ভাত খাওয়া লাগে যদি আপনি বালা তরকারি যদি খান তাহলে আপনার স্বাস্থ্য ভালো থাকবো জঙ্গল লাগানো জিনিস খান তাহলে আপনার প্রবলেম হইব সুতরাং এই দেহের জঙ্গা ছুটাইতে গেলে বেশি বেশি ভাগ দুরূদ শরীফ পড়বা দুরূদ শরীফ পড়লে আপনার দুনিয়া বিয় হালতেও আপনি নিরাপদ থাকবা আখিরাতের ময়দানেও আপনি লাভবান হইবা মানুষের এই কলবের মধ্যে থাকি বাদ বালা সব কিছু এই কলব থেকে উৎপন্ন হয় আপনি বালায় জিনিসটা আমার হুজুর খাসা আমার হুজুর সমতুল্য তে আরো কিছু আমি তাদের সময় দিলাম ইনশাল্লাহ বিপ্লবী সাহেব ইনশাল্লাহ একজন আবু সুফিয়ান কাজী সাহেব আসলে রেস্টুরেন্টে ইনশাল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে আইবা তাই আবার আগ পর্যন্ত আমরা সময় আপনাদের সময় দিন আমাকে তো কইতে আসলাম এই ক্লব থেকে মানুষের বালা মন্দ সব কিছু এই ক্লব থেকে উৎপন্ন হয় নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি তো কইতে আসলাম মানুষের যত ধরনের মনের আকাঙ্ক্ষা ভালো মন্দ যেগুলা সৃষ্টি হয় সব এই দিলটা কি হয় এই মনটা কি হয় এই মনের মধ্যে যদি আপনার বালা খান এই বালা খানের লাগি এই মনেও আপনার পয়লা অগ্রসর করি দে বাদ কাজ ওই মন থেকে অগ্রসর সুতরাং আমরা এই ক্লোবটারে আমরা ঠিক করতে আরেকটা জিনিস আপনাদের সামনে আমরা অনেকে আমাদের যে ইবাদত যেগুলো আছে আমাদের নেক আমল যেগুলো আছে এগুলো আমরা অজান্তে এগুলো আমরা নিজে নিজে নষ্ট করি যাই আমরা নিজে বলতে পারি না আমরা মনে করি যে একটা আমরা বড় পাল্লা কাজ করলাম আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ও বান্দা তোর যদি কোনো ধরনের অশান্তি সৃষ্টি হয় তোর মনের মধ্যে যদি কোনো এলান হিংসা সৃষ্টি হয় তাহলে তুই আমার বান্দার মর্যাদারে আমার বান্দার ইজ্জতরে তুই নষ্ট করিস না তুই না তোর এই রাতগুলো আমার মসজিদের মধ্যে নষ্ট করে আমার মসজিদ
কিন্তু আমার বন্দার মান ইজ্জতের মধ্যে তুনার দেশ না। আর গীবত কোনো মানুষ যদি কোনো মানুষের উপরে যদি যদি গীবত করে, তাহলে এই গীবতটা আল্লাহ তাআলা কয় না আমি মাফ করে দিতাম না। যদি কোনো মানুষে যদি বড় কবিরা গুনাহ করিলাই, যে কোনো ব্যভিচার করিলাই, সে যদি আমার দরবার তওবা করিলাই খাস নিয়তে, তাহলে আমি আল্লাহ তারে মাফ দিলাইমু। কিন্তু সে যদি তার অন্য ভাই যদি গীবত করে, তা আমার দ্বারা মাফ দেওয়া সম্ভব নয়। যত সময় যার গীবত হচ্ছে এ মাফ দিছে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো ক্ষমতার পারা কোনো কিছু নাই। তাই যা চাই তা করতে পারেন, কিন্তু গীবতের কথা এই জিম্মাটা আল্লাহ নিলা না সেনে। আল্লাহ দরবার তার বন্দা বড় মূল্যবান, তার বন্দা বড় মূল্যবান, তার বড় মায়ার বন্দা হল। এরারে আল্লাহ পাকে চায় যে কোনো না কোনো উসিলায় রোজ কিয়ামতের ময়দানে তারারে বেহেশত দেওয়ার লাগি, যার ধরুন মানুষ সতর্ক হওয়ার লাগি, মানুষটা থাকি সাবধান হওয়ার লাগি আল্লাহ পাক এই জিম্মা নিছেন না। এই এখনের গীবতটা খুব খুব বেশি বড়, কিন্তু আমরা একে অন্যের দুইজন বইলি একজনের সম্বন্ধে আরেকজনের সমালোচনা করি, একজনের ব্যাপারে আমরা ঘৃণা প্রদর্শন করি। এটা হত্যা না, এটা প্রকৃত ইমানদার কাজ না। ইমানদার ওই তৈলে আপনার 73 গুণের বৈশিষ্ট্যর অধিকারী আপনি ওই তৈব। যদি আপনি এর মধ্যে থাকে একটা জিনিস যদি আপনার কমতি থাকে, তাহলে আপনি মনে করবা যে আমি প্রকৃত ইমানদার নাই। যেমন মনে করবে আপনার মিশা মাথার অভ্যাস আছে, ইলা যদি অভ্যাস থাকে আপনি মনে করবা যে আপনি পরিপূর্ণভাবে ইমানদার নাই। আপনি যদি ফরার এতিমর মাল খাওয়ার অভ্যাস থাকে, তাহলে মনে করবা আপনার ইমান পরিপূর্ণ নাই। একটা জিনিস আমল যদি আপনার মধ্যে ত্রুটি থাকে, তাহলে আপনি প্রকৃত ইমানদার নাই, আপনি মুসলমান ঠিক আছে। মুমিন হইতে হইলে এইগুলা সত্য থাকতে হয়। তো গতিকে আমরা এই ধরনের জিনিসটাকে আমরা বাঁচতাম। আল্লাহ পাকে আপনারে এই ধরনের ছোটখাটো এই গুনাহ থেকে আল্লাহ আমরা হেফাজত থাকতো। অনেক জিনিস আছে দেখার মধ্যে সামান্য মিশে এখন মাতিলাই কিচ্ছু নাই, কিন্তু এখানে আপনার ইমান যার কি খুব প্রবলেম নাই। তো সাধারণত এই ধরনের জিনিসটার প্রতি আমরা খেয়াল রাখতাম। আর ফরজ নমাজ যেটা একটা হইল কি মানুষ আল্লাহ তার যাইতে হইল কি তার নমাজের মাধ্যমে, আল্লাহর সিজদা করার মাধ্যমে আল্লাহ তার যাইতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ শরীফ তশরিফ নেন, আল্লাহ পাকের দরবারে যখন আলোচনা করেন, আল্লাহ পাকে তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নমাজ দিলা সংক্ষেপে কইয়া নমাজ দিলা, বেশি পয়লা দিছলা, অবশেষে যখন 5 ওয়াক্ত নমাজ দান করলা, এই নমাজ লইয়া যখন আল্লাহর নবী বিদায় লইলে যা, ওই সময় আল্লাহর নবী ফরমান, ইয়া আল্লাহ আমারে তো মেরাজ নসিব করলাই, আমার উম্মতর মেরাজ আপনি কিলান করবা, আমার উম্মতর মেরাজ কিলান হইব, আপনার সাথে কিলান সাক্ষাৎ হইব। আল্লাহ পাকে জবাব দিলা, ও আমার হাবিব, আপনার সাথে আমার একবার মেরাজ হইছে, সরাসরি সাক্ষাৎ হইছে, তবে আপনার উম্মতর সাক্ষাৎ আমার লগে দৈনিক 5 বার হইব, 5 বার তার সাথে আমার সাক্ষাৎ হইব। সুবহানাল্লাহ। এই সাক্ষাৎটা কোনটা? এই যে আমরা 5 ওয়াক্ত যে নামাজ পড়ি, এই নামাজটা হইল কি মেরাজ, আল্লাহর সাথে কথা বলা। আল্লাহু আকবার হইয়া যখন আমরা সজ্জার মধ্যে যাই, আল্লাহর কুদরতের পাওয়ার মধ্যে আমরা সজ্জা দেই, যদি এই সজ্জাটা আল্লাহর সাথে আমরা সম্পূর্ণভাবে সাক্ষাৎ, তাই নামাজ ছাড়া কোনো মানুষ সালাতুল মিফতাহুল জান্নাহ, কোনো মানুষ ব্যস্ত যাইতে হইলে নামাজ ছাড়া সে ব্যস্ত হইতে পারত না, নামাজ ছাড়া সে ব্যস্ত দাখিল হইতে পারত না। তাই নামাজ লাগে আপনার লাগি সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস। হযরত আদম আলাইহিস সালাম
হযরত আদম আলাইহিস সালাম রে আল্লাহ পাকে সৃষ্টি করলা, সৃষ্টি করে কইলা ও আদম আপনি বেহেশতের মধ্যে বসবাস করুকা, আর আপনার মনের মধ্যে যা কিছু চায় আপনার মনের মধ্যে ইরাদা ও সাথে সাথে এই জিনিস হাজির হইব, আর এইগুলা আপনি ভক্ষণ করবা, আর এই বেহেশতের মধ্যে আপনি সুন্দরভাবে বসবাস করুকা। আল্লাহ নিষেধ দিলা ও আদম তুমি গাছের ধারে যাই না, কিন্তু শয়তান চক্রান্ত করিয়া প্রথমে হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে ভঙ্গ করি লইলা। ভঙ্গ করার বাদে আল্লাহ পাকে কইলা ও আদম তুমি এখন আর বেহেশতে থাকতে পারতে নাই, তোমার কিছুদিন জমিনের মধ্যে বসবাস করতে হইব। ওই সময় আদম আলাইহিস সালাম বেহেশত থেকে যখন বার হয়ে যাইতা ওই সময় ডাইন পাও, পয়লা ডাইন পাও যখন বেহেশত থেকে বার হইছেন ওই সময় বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত জিবরিল আলাইহিস সালাম ও আদম আলাইহিস সালাম আপনি তোরা অপেক্ষা করুকা, আপনি যে আয়াত পড়ছেন এই আয়াত এমন এক আয়াত পড়ছেন আল্লাহর দুইটা সিফতি নাম, আল্লাহ এই মুহূর্তে আপনারে আবার নির্দেশ দিবা বেহেশতে থাকার লাগে। ও আদম আপনি তোরা ইন্তজার করুকা, আল্লাহ আপনারে কি অর্ডার দেন। হযরত আদম আলাইহিস সালামের কিছু চিন্তার মধ্যে পড়ে গেলা, কিছু ইন্তজার করতে থাকলা। ওই সময় আল্লাহ পাক হযরত জিবরিল আলাইহিস সালাম কইন ও জিবরিল তুমি যে ওয়াতে আদম আলাইহিস সালাম রে কইতাই এই কথাটা সত্য, তবে এই মুহূর্তে আমি আদমের এই দোয়ারে কবুল করতাম না, আদম কিছুদিন জমিনে যাইতে হইব। হযরত আদম আলাইহিস সালাম রে জমিনে দেওয়া আল্লাহর হিকমত, যদি আদম আলাইহিস সালাম রে আল্লাহ পাকে যদি আবার নির্দেশ দিলাইতা রহমানুর রহিম নামক গুণে যদি তানে আবার যদি হইতা ও আদম তুমি আমার আদেশ অমান্য করছলা, তুমি আবার ঢুকে যাও আমি তোমারে মাফ দিলাইলাম, তাহলে আমরা যে এই দুনিয়ার মধ্যে আইছি আল্লাহর এই উদ্দেশ্যটা আসলে হইতো না। আল্লাহ পাকের হিকমতে হযরত আদম আলাইহিস সালাম রে দুনিয়ায় জমিনে দিলা, দেওয়ার বাদে 40,000 বছর খালি খানতে থাকলা আল্লাহ দরবারে মাফ চাইতে থাকলা। আল্লাহ তো কোনো ধরনের জবাব দেন না। আরবার ময়দানে হযরত আদম আলাইহিস সালাম আরশের মধ্যে দি চাইলা আর লেখা দেখলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কইলা আল্লাহ আমি একটা জিনিস বুঝলাম না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর অর্থ বুঝলাম, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহর অর্থ বুঝলাম না। ও আল্লাহ আমারে এই অর্থটা আপনি বুঝাইয়া দেও। আল্লাহ বলল ও আদম তোমার আদম সন্তানের মধ্যে এমন এক নবী যেই নবী সব নবী থেকে শ্রেষ্ঠ, আখেরি জমানার তানে পাঠানি হইব, তাই তানে সৃষ্টি করার খাতিরে এই দুনিয়া আমি সৃষ্টি করছি, তারে তার খাতিরে আমি তুমি আদম হাওয়ারে আমি সৃষ্টি করছি, এই আমার মাহবুব আমার হাবিব। হযরত আদম আলাইহিস সালাম এই সুযোগ পাইয়া কইল ও আল্লাহ আমার সন্তান যদি আপনার দরবারে অত মূল্যবান অত মর্যাদাশীল, ও আল্লাহ আমার সন্তানের উসিলা লইয়া আপনার দরবারে আমি মাফ চাই, আল্লাহ তুমি আমারে মাফ করে দিলাও। এই দোয়া করার সাথে সাথে আরবার ময়দান আল্লাহ পাকে হযরত আদম আলাইহিস সালাম রে মাফ দিলাইলা। এই মুহূর্তে এই দোয়া করার সাথে সাথে হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামের মিলন হয়ে গেল আরবার ময়দান। আল্লাহ পাকে কইলা ও আদম এই জায়গা যেহেতু তোমার দুজনের মিলন মেলা হইছে, আগে আমাদের আগ পর্যন্ত তোমার যত সন্তান হল দুনিয়ায় জমিন হইবা সবারে আমি এখানে একত্রিত করবো, আর যারা একত্রিত এখানে হইতে পারবো তাদের জিন্দেগির গুনাহ আমি মাফ করে দিলাইমু। ও আরবার দিন আগামী বৃহস্পতিবার। সুতরাং আমরা এই দিনটা আমরা মুসলমান হিসাবে এই দিনটারে আমরা মর্যাদাশীল দিতাম, যারা আমরা যাইতাম পারছি না, যেসব পাইয়েন গেছেন ওখান থেকে যদি তার কথা যদি স্মরণ করি আমরা
যে তা আমরা কথা টানতানো দিলের মধ্যে গিয়া বাঁচবো যাদু না আপনার মা আপনার লাগি দোয়া করবা আর হয়তো টানতানো খাতিরে আল্লাহ পাকে আপনার মাপ দিলেইবা এই দিন যারা তৌফিক আছে যারা শারীরিক অবস্থা ভালো আছে আপনারা রোজা রাখুন যে এই দিনের রোজায় আপনার 2 বছর সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন সো আল্লাহ পাকে আপনারে তৌফিক দকা নবীর ইশকে মোহব্বত আমরা অন্তরের মধ্যে জায়গায় দকা নবী আমরা যে নবীর উম্মত হইছি এই নবীর উম্মত হওয়ার লাগি অনেক নবী হতে আফসোস হয়ে গেছে কিন্তু আমরা যে সম্পদ পাইছি যে নিয়ামত পাইছি এখন আমরা বুঝলাম না আমরা যে কত বড় নবীর এক উম্মত যে জায়গায় আদম আলাইহিস সালামে তাই নবীর উসিলা লইয়া দোয়া করছেন আল্লাহ পাকে তার দোয়ারে কবুল করছেন ইগু এর কথা এইটা মিনিং একটা না বলে নবী তাই গুনাহ করছে এটা মিনিং একটা না এটা আল্লাহ পাকে আপনারে একটা সবক শিখাই দিলা একটা সবক দেখাই দিলা বলে তোমার বাপে একটা করছো তুমি একটা করো তার কথারে আমি অতটুকু মর্যাদা দিছি তুমি জানি বলে তোমার জানি হল একটা হইল কি আমরা একটা নাজাতের উসিলা একটা পথ দেখাই দিছো কোন নবী রাসূল সাহাবা হল মাসুম এরার কোনো গুনাহ নাই এরার কোনো ভুল নাই এই যতটা জিনিস কইছে এগুলা আমরা লাগে আল্লাহ পাকে আদমরে যদি দুনিয়ায় জমিনে দিতেন না তাহলে আদম সন্তান দুনিয়ার মধ্যে বসবাস করতাম না এগুলো তো আল্লাহ আগেও পরিকল্পনা করে দিয়েছে যখন আল্লাহ পরিকল্পনা করলাম তখন ফেরেশতা হলো আল্লাহ ওয়েটিং করলা এই মিটিং কো ফেরেশতা হলে নিষেধ দিলা বলে আল্লাহ আদমরে দুনিয়ায় জমিনে দিও না এরারে দিলেও তারাকে মার প্রসাদ করবো বিভিন্ন ধরনের হাঙ্গামা করবা বিভিন্ন ধরনের যন্ত্রণা দিবা এরারে আপনি দুনিয়ায় জমিনে দুঃখ না আল্লাহ কইলা ও ফেরেশতা হল আমি যা জানি তা তোমরা জানো না আমি যে উদ্দেশ্য করছি এই উদ্দেশ্যে আমি আদম সন্তান বানাইতে হইব বাদে দেওয়া বলে যে আল্লাহ আপনি যে একটা পালা মনে করুক আপনার হয়েছে ও আল্লাহ পাকে আদম সন্তান দে আদম আলাইহিস সালাম দে আল্লাহ পাকে বানাইলা বানানি বাদে বেশ বাসি যত ফেরেশতা হল আল্লাহ সবারে কইলা তোমরা সিজদা করো আদম রে ইবলিস শয়তানে কইল আল্লাহ আদম রে আপনি বানাইছো মাটি দি আর আমারে বানাইছো আগুন দি মাটি থাকি আগুনের পাওয়ার বেশি আমি আদম রে শয়তান সজ্জা হতাম নাই আল্লাহ বলে তুমি বার হয়ে যা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন আবা ওয়াস্তাকবারা তুই বাইর হয়ে যা আর জিন্দেগির লাগি তুই কাফির থাকবে সাধারণ অহংকারের কারণে আর এই ইবলিসে দুনিয়ায় জমিন হইলা কোনো জায়গা বাকি নাই যে আল্লাহর সিদ্ধা করছে না ইলা কোনো জায়গা বাকি নাই ও শয়তান এই ধরনের আমলদার ব্যক্তি সামান্য তো অহংকার করার কারণে আদম রে মর্যাদা না দেওয়ার কারণে আল্লাহ তারে সারা জিন্দেগির লাগি আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন কাফির মানে এই লাইলা এই আদম সন্তান আল্লাহ দরবার কতটুক মর্যাদাশীল সুতরাং আল্লাহ পাকে আপনারে জেলান সম্মানের সহিত দুনিয়ায় জমিনে পাঠাইছেন এইভাবে আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করি আল্লাহর নৈকট্য লাভ করতাম আল্লাহ চায় না কোনো সময় তার কোনো বন্দারে সুযোগের মধ্যে দিতে কিন্তু বন্দা ইচ্ছাকৃত হয়ে যায় আমরা যে অনেক বিপদগ্রস্ত অবস্থায় বিপদের মধ্যে পড়ি আমরা মনে মনে ভাবি আল্লাহ আপনারে আমার এই বিপদটা কিতা লাগি দিলা আল্লাহ আমার এই বাচ্চাটারে এই অসুবিধাটা কেন করলা ও ভাই আল্লাহ কইতে আসুন আমি কোনো বন্দারে কোনো বিপদ দেই না বিপদটা বন্দা সে নিজে ইচ্ছাকৃতভাবে আনে আল্লাহ কোনো বন্দারে বিপদ দেয় না বিপদটা সে নিজে নিজে ইচ্ছাকৃতভাবে আনে আপনারে আল্লাহ কিছু সম্পদের মালিক বানাইছে কিছু ক্ষমতার মালিক বানাইছে কিছু সন্তানের বাপ বানাইছে আপনার এই ক্ষমতার বলার কারণে আপনার এলাকা আপনার গোষ্ঠীরা কেউ নিরাপদ নয়
কেউ নিরাপদ নাই। এইগুলা কিতা আল্লাহ কইছেননি? এই ধরনের বাড়তে বাড়তে যখন আপনি চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছিবা, তখন আল্লাহ রশির টাইট করবা, তখন তুমি আশা পাইতে নাই। আপনি বিশ্বের মধ্যে দেখা আমরা সবুজ সামনে বহুত বড় বড় দেশের বাদশাহ হল, গদ্দির মালিক হল, 40 বছর 50 বছর গদ্দির মধ্যে ছিল, কিন্তু এরার কথার কারণে এরার কথা দুনিয়ায় শুনছে, কিন্তু তাদের যে অন্যায় করছে, যে বেবিচার করছে, এইগুলা আল্লাহ ছাড়িয়া দিছে না। আর দুনিয়াউ মাজরাতুল আখিরা, আর দুনিয়াউ দারুল মুকাবা। দুনিয়ায় তুমি যা করবা তা তুমি বদলা পাইয়া যাইতে হইব। ও ভাই, তুমি যদি কোনো মুসলমান ভাইয়ের উপরে অত্যাচার করো, কোনো মানুষের উপরে যদি অত্যাচার করো, কোনো এতিম মিসকিনে যদি মাল যদি তুমি অন্যায়ভাবে ভক্ষণ করি থাকো, এর বদলা দুনিয়ায় জমিন যতক্ষণ পর্যন্ত তুমি পাইছো না, অত সময় পর্যন্ত তুমি দুনিয়ায় জমিন থাকি আল্লাহ নিত নাই। এর বাদে তো আখিরাত কবর, এটা তো অকলতা রয়ে গেল। কিন্তু এর কিছু বদলা আপনি দুনিয়ায় পাইতুই। তো সুতরাং আমরা চলতে ফিরতে খুব সতর্ক। এখন যে সময় ইমান রক্ষা করা একজন মুসলমানের লাগে খুব হার্ড সময়। এই সময়ের ভেতরে আপনার উপরে বিভিন্ন ধরনের ন্যায় অন্যায়, বিভিন্ন ধরনের মুসিবত আসতে আছে। এইগুলা থেকে যদি আপনি বাঁচিয়া যদি যাইতে পারেন, তাহলে আপনি প্রকৃত ইমানদার। তো আমি আর মূল্যবান সময় নষ্ট করতাম চাইয়েন না। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم. صدق الله المولانا العظيم. दिल को लिया मदीनार दिके नजर रखिए। दुरूद शरीफ पढ़ो। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला, जोरे जोरे दिल खुले,
হাজিরানে মজলিসের ইসলাম প্রিয় ভাইরা, উপস্থিত সবাই, উপস্থিত আপনাদের সম্মুখে চ্যানেল আইয়ের ইসলামিক বিভাগের পরিচালক, ওই মজলিসের বিশেষ অতিথি মহিউস সুন্নাহ জনাব শফিকুর রহমান বিপ্লবী সাহেব, এই মজলিসে আরো উপস্থিত হবেন বাংলাদেশ থেকে আগত এই মজলিসের রৌনক জনাব আবু সুফিয়ান আবেদি আল কাদিরি সাহেব। শুনবেন ওনার বক্তব্য। আমি বাংলাদেশে আমাদের এলাকায় চন্দরপুর নামক গ্রামে উনি যখন উপস্থিত হন, লাখো মানুষের ভিড়, রাত্রের 8 ঘটিকার পর থেকে উনি বক্তব্য শুরু করেছেন 12টা পর্যন্ত অনর্গল এশকে রসুলের উপর, আশিকে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এশক ও মহব্বতের উপর যে বর্ণনা রাখতেছিলেন, তার এই বর্ণনা চলাকালীন অবস্থায় এক ঝাঁক কবুতর ওই মজলিসের ভিতরে ঢুকে গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। আশিকে রসুল বর্তমান দুনিয়ায় মুসলমানদের অন্তর থেকে রসুলের মহব্বতকে দূর করার জন্য একদল লোক উঠে পড়ে লেগেছে। কেন? আমাদের পিতা হযরত আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের প্ররোচনা পেয়ে তিনির ওয়াইফ বিবি হাওয়া সহকারে বেহেশত থেকে আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছিল। দুনিয়ার মাঝে 5 জন লোক বেশি কেঁদেছে, এত বেশি কেঁদেছে, হাদিসে শরীফের মধ্যে এসেছে যে এত বেশি করে দুনিয়ার জমিনে 5 জন লোক কেঁদেছে। তার মধ্যে হযরতে বিবি মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম একজন, এবং হযরত আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন, এই 2 জন। ওদেরকে দুনিয়ার 2 প্রান্তে 2 জনকে দেয়া হয়েছিল আল্লাহর দয়ার মায়ায়। আরফার ময়দানে যখন এই 2 জনের মিল হলো, কোরআন শরীফের মাঝে পরিষ্কার ভাবে আছে, আল্লাহ তাদের দিলের মধ্যে, আল্লাহ পাক তাদের দিলের মধ্যে একটি আয়াত তাদের দিলের মধ্যে উঠিয়ে দিলেন, ইলহাম করে দিলেন, ওহী করে দিলেন। এটা কি? হযরতে ওমর ফারুক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, 2 নম্বর খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এই যে জিনিসটি আদম আর হাওয়ার দিলের মধ্যে আল্লাহ দিয়েছিলেন, সেটা হইতেছে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুরূদ। এই দুরূদটি বিবি হাওয়া ও আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিলের মধ্যে যখন আসলো, এর ওসিলা লইয়া হযরতে আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর দরবারে হাত তুলিয়া বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা
وترحمنا لنكونن من الخاسرين দুরুদের ওসিলা নিয়ে যখন আল্লাহর দরবারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত তুললেন, পরবর্তীকারে আলম বললেন, ও আদম, আমি তোমাকে আমার নবীর খাতিরে তোমার জীবনের যত কিছু আছে তোমরা দুজনকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তো আমরা মাফ পেতে হলে আল্লাহর দরবারে আমাদেরকে কি করতে হবে? এই দুরুদের উপর আমল করতে হবে, বেশি বেশি করে দুরুদ পড়তে হবে। এই দুনিয়ার জমিনে যারা ওলি আল্লাহ হয়েছেন দুরুদের ওসিলায় হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নামাজ, 5 ওয়াক্তের নামাজ তো আমাদের ডিউটি, এটা করতেই হবে। ডিউটি আদায় না করলে চাকরি থাকবে না। নামাজ না পড়লে যারা নামাজ ছেড়ে দেয় তারা কুফরি কাজ করে। অর্থাৎ মুসলমান হয়ে যদি নামাজ ছেড়ে দেয়, এটা কি কাজ করলো? কুফরি কাজ করলো। আবার যখন তওবা করবে, 1 ওয়াক্তের নামাজ ছেড়ে দিলে কবিরা গুনাহ হয়। 1 ওয়াক্তের নামাজ যে ছেড়ে দিল, কুফরি কাজ করলো, কবিরা গুনাহ হয়। অথবা ইচ্ছাকৃতভাবে যদি সে এটার কজাও করে, তাতেও কবিরা গুনাহ হয়। তো নামাজ ছেড়ে দিলে কি হয়? গুনাহ হয়। এটা যদি ডিউটি না হতো তো গুনাহ কেন হতো? একজন লোক দোকানে চাকরি করে, সে যদি ওই দিন ডিউটিতে না যায় এবং 1 দিন 2 দিন 3 দিন করে সেই দোকানে সে ডিউটির মধ্যে হাজির না হয়, ওই দোকানের মালিক কি তাকে আবার আর টাকা দিবে? রাখবে না। এটা আমাদের ডিউটি, নামাজ। ডিউটি আদায় করলে আল্লাহর গোলামিতে আপনার আমার নাম লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। এটা ডিউটি, এটা করতেই হবে। কিন্তু নিজের জীবনকে যদি নূরান্বিত করতে হয়, আল্লাহর দরবারে নিজেকে একজন খাস বান্দা হিসাবে পরিচয় দিতে হয়, তো কি করতে হবে? দুরুদের উপর আমল করতে হবে। বলেন সুবহানাল্লাহ। দুরুদ কি? অনেক ধরনের দুরুদ আছে। সংক্ষিপ্ত দুরুদ হলো যেটা আমাদের সাহেব হযরত মাওলানা আব্দুল লতিফ ফুলতলি সাহেব যে দুরুদ বেশি বেশি করে পড়তেন এবং যে কোনো মজলিসে এই দুরুদকে পড়তেন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম। এই দুরুদ আমি বেশি বেশি আমার সাহেবকে আমি পড়তে শুনেছি এবং এরই উপর আমল করতে দেখেছি। তো এই দুরুদ যদি না পড়া যায়, জীবন নূরান্বিত হয় না। দুরুদে মানুষের জীবনকে নূরান্বিত করে। জিকিরে মানুষের কলবের জঙ্গারকে দূর করে। দুনিয়ার সব কিছু সাফ করার জন্য একটা হাতিয়ার আছে, আর এই দিলের জঙ্গারকে দূর করার জন্য আছে আল্লাহর জিকির। সব জিনিসের সেকালা জঙ্গার, আপনি যদি এই মাটির মধ্যে একটা লোহার টুকরা ফেলে রেখেন, 3-4 দিন পরে দেখবেন ওইটা লাল হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে আমাদের দিল যদি আল্লাহর জিকির থেকে গাফিল থেকে, তাহলে দিলের মধ্যে জঙ্গার পড়ে যায়। আর এই জঙ্গারকে দূর করতে হলে কি করতে হবে? আল্লাহর জিকির আজকার করতে হবে, রসুলের দুরুদের উপর আমল করতে হবে, বেশি বেশি করে নফল নামাজ পড়তে হবে। ফরজ নামাজ তো আমাদের ডিউটি, নফল নামাজ বেশি বেশি করে পড়তে হবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি আমল ছিল, প্রত্যেক দিন ইশার নামাজের বাদে 2 রাকাত নফল নামাজ হামেশা পড়তেন। এটাই ছিল তার আমল, দাইমি আমল। যদি আমি আমাদের জিন্দগিকে গড়তে হয়, প্রত্যেক নামাজের পরে কমপক্ষে 10 বার দুরূদ শরীফ,
কমপক্ষে প্রত্যেক নামাজের পরে স্থিরভাবে বসিয়া মদিনার দিকে নজর রাখিয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম 10 বার আস্তাগফিরুল্লাহ 10 বার আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম 10 বার। এরপর চোখ বন্ধ করেন, মুখ বন্ধ করেন, নাকের দিকে নাক দিয়ে শ্বাস টানেন, লা ইলাহা, শ্বাস নিতে সময় লা ইলাহা আর ছাড়তে সময় বলেন ইল্লাল্লাহ, যত সময় পারেন করেন। এই আমলটি যদি আপনার আমলে পরিণত হয়ে যায়, আল্লাহর জিকিরের এই কলবি আমলটা যদি আপনার আমলে পরিণত হয়ে যায়, সাকরাতে মওত যে সময় আসবে আপনার শরীরের রক্ত ঠান্ডা হতে লাগবে, রগগুলা আপনার টাস টাস করে ছিঁড়ে যাবে, শয়তান আপনার ঈমান লুটার জন্য আপনার সামনে হাজির হবে। ওই সময়ে যদি আপনি আপনার ঈমানকে রক্ষা করতে হয় তে জিকির আরম্ভ করেন, তো এই জিকিরকে আপনি আপনার জীবদ্দশায় আমলে পরিণত করেন, তখন আপনার চক্ষুও বন্ধ থাকবে, মুখও বন্ধ থাকবে, শয়তানকে আপনি দেখবেন না। আপনার কলবের নুরানি নূর দ্বারা আপনি আপনার হাবিবকে এই দুরুদের ওয়াসিলায়, আল্লাহর নবীকে আপনার এই দুরুদের ওয়াসিলায় সাকরাতে মওতের সময়ে আমাদের হাবিব তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে বসা থাকবেন, শয়তান আর এদিকে আসতে পারবে না। তখন আপনার দম দিয়া আপনার মুখ বন্ধ থাকবে, শ্বাস নাক দিয়া যেটা প্রবাহিত হবে সেই শ্বাসের সাথে আপনার জিকির চালু থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরের উপর আমল করেন। এই সাকরাতের সময় এই জিকির আপনাকে কাজে আসবে। এই আমলটা দেখেন আরেক ধরনের করা যায়। আপনি বিছনায় গেছেন শুইবার জন্য, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, হ্যাঁ, এটা পড়েন। আর যতক্ষণ পর্যন্ত আপনার ঘুম আসতেছে না, সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, হ্যাঁ, আলহামদুলিল্লাহ 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার করেন। তারপরও আসতেছে না, ডান দিকে হাতটা আপনার মাথার নিচে রেখে মুখ বন্ধ করে দেন আর কলবের জিকির আরম্ভ করেন, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। মুখ বন্ধ করেন। শ্বাসের সাথে নাক দিয়ে শ্বাস ফেলেন, শ্বাসের সাথে জিকির আরম্ভ করেন। জিকির করতে করতে আপনার ঘুম চলে আসবে, বলেন সুবহানাল্লাহ। এই ধরনের আমল করতে থাকেন। ঘুমাইয়ে যদি আর বিভিন্ন ধরনের চিন্তা করার, ঘুমে গিয়া বিছনায় গিয়ে ঘুমাইবার জন্য যখন গেলেন আর অন্য কোনো চিন্তার দরকার আছে না। এখন তো ঘুম হইতেছে মানুষের এক মৌত। কোনো মানুষ ওলাও এমনও হয়, শোনা যায় বা অনেক খবর শোনা গেছে যে ঘুমাইছে, ঘুম থেকে আর উঠে নাই, জীবনের জন্য এই ঘুমেই চলে গেছে, বলেন সুবহানাল্লাহ। আমাদের জীবন কয়দিনের ভাই? যদি আমল না করা যায় বাঁচার কোনো উপায় নাই। আমল ছাড়া বাঁচার কোনো উপায় নাই, ইশকে রাসূল ছাড়া বাঁচার কোনো উপায় নাই। দিলের মধ্যে আমাদের নবী তাজদারে মদিনা, আমাদের জান, আমাদের প্রাণ, তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক রেখে আপনি পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
যিকরান কাসীরা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহাম্মদ কে আমদ সিরাজাম মুনীরা বামুমিনো কাফির বাশিরান নাযীরা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাই, এখন একদল মানুষ এখন দুরুদ বিরোধী আছে। দুরুদ বিরোধী মিনিং হইল তারা দিলর মাঝে নবীরে দিয়া নফরত হোক না আউযুবিল্লাহ। বাসার উপায় আছে? আল্লাহ দুনিয়া বানাইছে কার লাগি? খার উসিলা লাউলাকা আলামা খালাকতুল আফলাক। তার নবীরে খিতাব করে কয়, ও নবী, তুমি যদি না হইতা আমি দুনিয়াও বানাইতাম না। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়া বানাইবার, আদম রে এই দুনিয়ার জমিনও দিবার আল্লাহ পরিকল্পনা করছে কার উসিলায়? নবীজির উসিলায়। এই নবী বিরোধী লোকেরা দুরুদ বিরোধী। বেশি বেশি এটা অতটা করিয়া লাভ নাই, হইব তারা। কেউ কেউ আছে, এটা তার কিতাব আইনও আছে, খাওয়া খাওয়া হালাল হালাল কইছেন আমরা বাংলাদেশি কিছু ইন্ডিয়ান আলিম হলে তার কিতাবও আছে, বুঝলেন? খাওয়া বলে খাওয়া যায় হালাল। এই খাওয়া খাওয়া আলিম হলে কইন কিতা নবী বলে তারার বড় ভাই সমান কইতা না আউযুবিল্লাহ। একবার দূরে সুরে হোক না আউযুবিল্লাহ। লানাতুল্লাহি আলাইহিম, এরার উপরে আল্লাহর লানত হোক। তার বড় ভাই সমান বলে, বড় ভাই বউরে, বড় ভাই মরে গেলে ছোট ভাই বিয়া করতে পারেনি। আমরা রাখুকা না করেন না প্রায় ইসলামে জায়েজ আছে। ছোট ভাই যদি মরি যায় গিয়ে আর অসুবিধা হয়েছে, ছোট ভাইয়ের বউরে বড় ভাই বিয়া করতে পারে, বুঝছেন? ইদ্যতের বাদে এটা শরীয়তে জায়েজ আছে। এমন কোন শরীয়তি মুসলা পাইছেন নি আমার নবীর আজওয়াজে মুতাহহারাতের মাঝে খেউরে কোন উম্মতে বিয়া করতে পারবে? আছে কি না? ইতে তার বড় ভাই হইল কেমনে? এই নাফরমানের দল, এই নবী বিরোধীর দলেরা এখন আমেরিকারেও সাহায্য করতে আছে। এই দেশে এদের চেলা আছে, নবী বিরোধী অনেক কিছু হইয়া যাইতেছে, তাদের মুখ খুলে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমাননার্থে কাফিররা কত কিছু করতে আছে, তার বাদেও তারা নিশ্চুপ আছে, ঘুমাই গেছে। আমার নবীর আশিক যারা ছিল, হযরতে ওয়াইস কুরুনি রাহমাতুল্লাহি আলাইহি জীবদ্দশায় কোনদিন নবীজিরে দেখে নাই। করণ দেশে তার বাড়ি ছিল, বুড়া মায়ের খেদমত করত, ছাগল রাখত জঙ্গলে, মাকে কাঁধের মধ্যে উঠাইয়া ছাগল রাখাত লইয়া চলে যাইত। বদর যুদ্ধে নবীজির দান শহীদ হলো, খবর যখন ওয়াইস কুরুনির কানে পৌঁছলো, পাথর হাতে নিয়ে নিজের দাঁত ভাঙলো একটা। এটা ভাঙ্গার পর ওয়াইস কুরুনি দিলের মধ্যে আনলো, আমার নবীজির কোন দাঁতটি ভেঙেছে, মনে হয় এটা নাই ওইটা, এটা নাই ওইটা, এটা না ওটা, এইভাবে করে করে 32টি দাঁতকে মুখের ভিতর থেকে হযরতে ওয়াইস কুরুনি ফেলে দিল। নবীজির আশিক এরাই ছিল। মার ইজাজত নিয়ে নবীজির সাথে সাক্ষাৎ করার জন্য ওয়াইস কুরুনি আল্লাহর ঘরে পৌঁছলে মা বলেছিলেন,
বাবারে যদি বয়তুল্লাহর মধ্যে আল্লাহর নবীর সাথে দেখা হয়, তুমি অতি সত্তর নবীর সাথে মিলে, তোমার হাবিবর সাথে মিলে, আল্লাহর হাবিবর সাথে মিলে তুমি সাথে সাথে চলে আসবাই। ওয়াজ করুনি কাবা ঘরে পৌঁছে আল্লাহর রসুলকে পান নাই, দেখেন নাই, মায়ের কথা স্মরণ হয়ে গেল, এদিক ওদিক আর তালাশ না করে সিধা মায়ের কাছে চলে আসলেন। এই ছিল ওয়াজ করুনি, মায়ের খেদমত করত। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর জামা মুবারক খুলে দিয়ে বললেন, ওগো আমার সাহাবী, আমার এই জামাটা যেন ওই করণ দেশের ওয়াইস নামের পাগলের গায়ে লাগে। বলেন সুবহানাল্লাহ। নবীজির আশিক যারা হয়, নবীজির সাথে দেখা না হলেও নবীজি তাদেরকে চিনে কিনা? নবীজির আশিকদেরকে আল্লাহর নবীজির সাথে দেখা না হলেও নবীজি চিনে কিনা? ওয়াইস করণ দেশের এই ওয়াইসকে নবীজি দেখেছিল? কেমনে তার নাম জানলো? কেমনে তাকে চিনলো? যদি আমরা সত্যিকারের আশিক হতে পারি, আল্লাহর হাবিব বলেন, যখন আমার কোন উম্মত দুনিয়ার যে কোনো জায়গায় বসে আমার উপর দুরূদ পড়ে, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ, এই কথাটা যখন বলে, আমার উপর দুরূদ পড়ে, আমি তাকে দেখি। বলেন সুবহানাল্লাহ। এ কার ছেলে? তার বাপকে, তার দাদাকে, তার ঘর কোথায়, তার বাড়ি কোথায়, এটাও আমি জানি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রসুলের আশিক হলে আল্লাহর হাবিবের দুরূদ মুখে উচ্চারিত হওয়ার সাথে সাথে আল্লাহর নবী ও আমাদের মধ্যে যে পর্দা আছে, আল্লাহ সেটা উঠাইয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। একদল লোক আজকে বের হয়েছে, একামতের দিন নামক একটি কিতাব আছে, এটার মধ্যে আছে মানুষ মরে গেলে যেভাবে পচে মেটি হয়ে যায়, ঠিক তেমনি ভাবে নবীরাও। বলেন নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহর হাদিস আছে, রাসূলুল্লাহর হাদিস যে নবীরা ওলিরা মরে গেলে এই জমিনের মাটির জন্য নবীদের লাশ